আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আমরা এইচএসসি ২০২৫ ব্যাচের জন্য এই সম্পূর্ণ ভিডিওটি তো এখন থেকে কিভাবে পড়তে হবে, যারা এইচএসসি পরীক্ষাতে এই অল্প সময়, অল্প দিনে অনেক ভালো একটি ফলাফল আনতে পারো, কিংবা যাদের টার্গেট সামনে মেডিকেল কিংবা ভার্সিটি, বুয়েট অ্যাডমিশন টেস্টের জন্য। তো সেগুলার প্রি অ্যাডমিশন প্রিপারেশন সহ আমাদের এইচএসসি পরীক্ষাটার প্রস্তুতি কিভাবে পারফেক্টলি আমরা এখন এই সময়টুকুর ভেতরে নিতে পারি, সেটা নিয়ে আজকে আমাদের এই আলোচনাটা। তো আমরা কেবলমাত্র এসএসসির পড়াই নয়, বরং আমরা যারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে চাই, তাদের ভর্তি পরীক্ষার অনেকটা প্রস্তুতিও এই সময়ের ভিতরে এগিয়ে রাখা খুবই, খুবই গুরুত্বপূর্ণ এবং এর কোনো বিকল্প নাই। কারণ অল্প কিছুদিনে কখনোই অ্যাডমিশন বা ভর্তি পরীক্ষার আ সম্পূর্ণ স্টাডিটা গুছিয়ে তোলা সম্ভব নয়। এ কারণে আমরা এখানে আলোচনা করব কিভাবে একই সাথে এইচএসসিতে এবং কিভাবে অ্যাডমিশনেও ভালো করা যায়। কারণ এখনো যথেষ্ট সময় আছে, ২ মাসের বেশি সময় আছে আমাদের হাতে। এখনই সময় এটা আলোচনা করার জন্য। আমাদের ২.৫ মাসের মতো সময় আছে বলতে গেলে। তো এই সময়টা আমরা কিভাবে ইউটিলাইজ করতে পারি, কিভাবে আমরা কাজে লাগাতে পারি। তো আরেকটা গুরুত্বপূর্ণ কথা এই যে আমরা যে এইচএসসি পরীক্ষাটা দেব, এটা খুবই, খুবই গুরুত্বপূর্ণ। কারণ এটার অনেক নাম্বার, অনেক মার্কস কিন্তু ডিপেন্ড করবে অ্যাডমিশনের ক্ষেত্রে। যেমন বিশেষ করে বুয়েটের জন্য, অনেক সময় কৃষি গুচ্ছের জন্য, অনেক সময় আবার বিভিন্ন গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় মার্ক নির্ধারণ করে দেয় যে এটার জন্য এত পেতে হবে। তো সেই সকল কারণে আমাদের এইচএসসিতে প্রত্যেকটা সাবজেক্টের নাম্বার একটা পর্যায়ে আনতে হবে, একটা পর্যায়ের উপরে যেতে হবে। তা না হলে আমরা কখনোই আমাদের গোল অ্যাচিভ করতে পারব না। তো আসল কথাগুলো এখনই বলে রাখলাম। এবার আমরা কিভাবে প্রস্তুতি নিতে পারি একেবারে এসএসসি সহ অ্যাডমিশনের জন্য, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা ১ম এ দেখতে পাচ্ছি যে পরীক্ষা শুরু হতে যাচ্ছে জুন মাসের ২৬ তারিখে ১ম এ হবে বাংলা ১ম পত্র। এই পরীক্ষাটা। তো আমরা বাংলার জন্য কিভাবে পড়বো? এখন এমনভাবে পড়বো যেন সেটা এইচএসসিতে কাজে লাগে এবং একই সাথে সেটা যেন আমাদের অ্যাডমিশন টেস্টেও কাজে লাগে। তো অ্যাডমিশন টেস্টে কাজে লাগাতে হলে আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যেন মূল বইটা যেন আমরা ভালো করে এখন থেকেই পড়ে যেতে পারি। কারণ মূল বইটা পড়া খুবই, খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা লাইন বুঝে, বুঝে পড়ার, প্রত্যেকটা বিষয় বুঝে, বুঝে পড়ার, যে কোনটা দ্বারা কি বোঝাইছে সবকিছু আ সুন্দর মতো বুঝে পড়া খুবই গুরুত্বপূর্ণ। এটা সকল সাবজেক্টের ক্ষেত্রে মূল বইটা বুঝে, বুঝে পড়া এটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এভাবে বেসিকটা ক্লিয়ার করে নিতে পারলে আর কোনো টিচার লাগবে না। কেবলমাত্র নিজেই একা বাড়ি বসে এইচএসসির প্রিপারেশন এবং অ্যাডমিশন বা ভর্তির প্রিপারেশন নেওয়া যথেষ্ট। তো আমরা সকল বিষয়ের ক্ষেত্রে এই বিষয়টুকুই ফলো করব যেন আমরা মূল বইটা এখন সুন্দর মতো শেষ করতে পারি। এটা যেমন তোমাদের এইচএসসির ক্ষেত্রে সাহায্য করবে, ঠিক তেমনভাবে এটা তোমার অ্যাডমিশনের ক্ষেত্রেও আ অনেক বেশি হেল্পফুল হবে এবং অ্যাডমিশনের ক্ষেত্রে তো মাস্ট এটা। তো প্রত্যেকটা বিষয়ের মূল বইটা ভালো করে আ পড়ে নেওয়া, বুঝে পড়ে নেওয়া, কোনটা দ্বারা কি বুঝাইছে সবকিছু পড়ে নেওয়া। এবার তারপরে যে কাজ থাকবে সেটা হচ্ছে প্রশ্নগুলো দেখা, যে এইচএসসি লেভেলে কি রকম প্রশ্ন হয়। প্রথমত হচ্ছে সিকিউ বা সৃজনশীল প্রশ্ন কিরকম হয় এবং দ্বিতীয়ত এমসিকিউ বা নৈবেত্তিক বা বহুনির্বাচনী প্রশ্নটা কিরকম হয়, সেগুলো খুব ভালোভাবে অ্যানালাইসিস করা যে কি ধরনের প্রশ্ন আসলে আসে। তো এগুলো করার পর সকল প্রশ্ন নিয়ে ঘাটাঘাটি করার পরে আমরা আবার ফিরে যাবো আমাদের মূল বইয়ে এবং মূল বইটা আবার পড়বো। এবার এখন যখন পড়বো তখন আমরা বুঝে যাবো যে ওই অ্যাডমিশনে এই ধরনের প্রশ্ন আসে, এই লাইনের এরকম প্রশ্ন অ্যাডমিশনে এসছে, সেটা তোমার মনে আছে কারণ তুমি অ্যাডমিশনের প্রশ্নগুলো দেখছো। তোমার মনে আছে কারণ তুমি এইচএসসির প্রশ্নগুলো দেখছো। এই কারণে তুমি বুঝতে পারছো যে এই প্রশ্নটা এইচএসসিতে আসছে। তো এইরকম আরো যেগুলো প্রশ্ন সেগুলো এইচএসসিতে আসতে পারে। এগুলো গুরুত্বপূর্ণ, এই টাইপগুলা গুরুত্বপূর্ণ, এই লাইনগুলা গুরুত্বপূর্ণ। এভাবে তুমি বুঝতে পারবে। তো সেলফ স্টাডির বিকল্প নেই। তো এটা মনে করলে হবে না যে কোনো অনলাইন ভাইয়ের কাছে আমি ভর্তি হলাম। অনলাইনে তার কাছে পড়লাম। সে ঘন্টার পর ঘন্টা, ১০ ঘন্টা, ১২ ঘন্টা এরকম লেকচার দিচ্ছে, লেকচার দিয়ে যাচ্ছে। তবুও আমি দেখেই যাচ্ছি ওই ঘন্টার পর ঘন্টা। এটাতে কোনো কাজ হবে না। একেবারে কোনো কাজ হবে না। 0 ফলাফল, 0 আউটপুট। কোনো লাভ হবে না। সবথেকে বেশি ইফেক্টিভ হবে তখনই যখন তুমি নিজে সেটার সাথে ইন্টারেক্টিভ করবা এবং নিজে কখন করবা? যখন তুমি পড়বা। তোমার ব্রেইন যখন কাজ করবে তখন। আর যখন তুমি একই সাথে পড়বা, মুখ দিয়ে বলবা, শুনবা এবং হাতে কোনো একটা খাতায় লিখবা, খাতায় সেগুলা করবা, ঠিক তখন সেটা অনেক গুণে বেশি ইফেক্টিভ হবে। তোমার ৫ ঘন্টা ভাইয়ের সামনে বসে, বসে সে তোমাকে ততটা গিলাই দিতে পারবে না যতটা তুমি নিজে সেলফ স্টাডি করে ১ ঘন্টা কিংবা ০.৫ ঘন্টায় পড়ছো। ওরা কখনোই ৫ ঘন্টায় সেটা তোমাকে ইনপুট দিতে পারবে না। তোমাকে ইনপুট দেওয়া তো দূরের কথা, তুমি সেটা থেকে আউটপুটও কিছু পাবে না। তো তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তুমি এটা করো না। তোমার মূল বই পড়ার দরকার নেই। তুমি সেলফ স্টাডি করো না। তুমি কেবলমাত্র অনলাইন ভাইয়াদের আ দেখে দাও, লেকচার দেখে যাও ঘন্টার পর ঘন্টা, ৫ ঘন্টা, ১০ ঘন্টা দেখে দাও। কোনো সমস্যা নেই। আমার কোনো সমস্যা নেই। কিন্তু তুমি যখন পরীক্ষা দিবা, পরীক্ষার হলে বসবা, প্রশ্নগুলোর উত্তর করতে যাবা, তখন বেঁধে যাবা। এই কথাটা শুধুমাত্র মনে রেখো একটু। উত্তর করার সময় তোমার ব্রেইন আর তোমার কাছে থাকবে না। কথাটা মাথায় রাখো, মনে রাখো। তুমি যদি মনে করো যে আমি ভুল বলছি তাহলে
ঠিক আছে, তুমি বিপরীতটা করো এবং রেজাল্ট নিজেই দেখো। এনিওয়ে ব্যাপারটা তা না। ব্যাপারটা হচ্ছে আমাদের প্রত্যেকটা সাবজেক্ট পড়ার এখনো হাতে যথেষ্ট পরিমাণ কিন্তু সময় আছে। তো আমরা একই সাথে যখন এমসিকিউ প্রশ্নটা দেখব, তখন একই সাথে আমরা বোর্ডের এমসিকিউ গুলো দেখব এবং আমরা একই সাথে এইচএসসির যে সকল এমসিকিউ সেগুলো যেরকম দেখব আমরা অ্যাডমিশনে আসা প্রত্যেকের ভার্সিটি, মেডিকেল কিংবা ইঞ্জিনিয়ারিং এ যত এমসিকিউ আসছে সবগুলো একটু করে দেখব, কেমন টাইপের প্রশ্ন হয় সেগুলো বুঝবো এবং এইভাবে আমরা প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু এগিয়ে নিয়ে যাব একই সাথে। তো এই কারণে তোমাদের হেল্পফুল হবে অ্যাসপেক্ট সিরিজের বইটা। ওখানে এইচএসসি, তারপর হচ্ছে তোমার আম তোমার এইচএসসির যত বোর্ড আছে প্রত্যেকটা বোর্ডের প্রশ্ন সেখানে আছে এবং অ্যাডমিশনের যত ভর্তি পরীক্ষায় যত প্রশ্ন আছে সকল প্রশ্ন ওখানে আছে। তো বিস্তারিত নিচের ডেসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া থাকবে অ্যাসপেক্ট সিরিজ সম্পর্কে। এছাড়া আমরা আমাদের যে চর্চা অ্যাপ আছে এখান থেকে তুমি চাইলে তোমার প্রিপারেশনটাকে অনেক বেশি বেটার করে নিতে পারো। তুমি একটা নির্ধারিত সময়ে যদি চাও যে আমি পড়াটা শেষ করতে চাই, তাহলে তুমি চাইলে রুটিন ক্রিয়েট করতে পারো। রুটিন ক্রিয়েট করার পর সেই রুটিন থেকে আনলিমিটেড বার কিন্তু ডেইলি পরীক্ষা দিতে পারো এবং রুটিন মাফিক এভাবে চলার মাধ্যমে তোমার নিয়মিত দিনের পর দিনে শেষ হবে, দিনের কাজ দিনে শেষ হবে। এভাবে আশা করা যায় যে তুমি তোমার 100% প্রস্তুতিটা গুছিয়ে নিতে পারবে। তুমি ওই যে ইন্টারেকশনের কথা বলছিলাম, ইন্টারেকশনের সবথেকে বড় বিষয়টা হলো তুমি এক্সাম দিচ্ছ কিনা। তুমি নিজেকে ঝালাতে গেলে অবশ্যই এক্সাম দেওয়ার কোনো বিকল্প নেই। তো বারবার করে এক্সাম দেওয়ার মাধ্যমে তুমি তোমার দুর্বলতাকে যেরকম খুঁজে বের করতে পারো, তুমি তোমার নিজের সবলতাকে কিংবা নিজের অ্যাবিলিটিটাকেও কিন্তু অনেক সময় অনেক টাইম বাড়াতে পারো। তো বাসায় নিজে, নিজে প্র্যাকটিস করবা। চাইলে সহকারী অ্যাপ চর্চায় ব্যবহার করতে পারো এবং সহকারী বই হিসেবে অ্যাসপেক্ট সিরিজের গাইডটা ব্যবহার করতে পারো। এই বইটা যেরকম এইচএসসিতে কাজে লাগবে, সামনে যদি অ্যাডমিশন দেওয়ার ইচ্ছা হয়, সেই অ্যাডমিশনে গিয়েও কিন্তু কাজে লাগবে। তো তোমার ম্যাটেরিয়ালসের ভিতরে সাজেস্ট করার মতো এইগুলাই ছিল। আরেকটা যেকোনো একটা সাপ্লিমেন্ট কিনে নিবে সৃজনশীলের জন্য, যে সৃজনশীল দেখার জন্য, যে সৃজনশীল আসলে ঠিক কিরকম হয়। আর পারলে টাইপ ভিত্তিক বিষয়গুলা সৃজনশীল হলে তো ভালো হয়। তো সেটার দরকার নেই, কারণ অ্যাসপেক্ট সিরিজে টাইপ ওয়াইজ এমসিকিউ কিন্তু এখানে পেয়ে যাবে বোর্ড প্লাস অ্যাডমিশন সকল ক্ষেত্রে। তো আশা করি এই 60 দিন বা এই 2 মাসের বেশি সময়, 2.5 মাস সময় এটা খুবই এনাফ তোমার জন্য। এবং যদি এই বিষয়ে আরো বিস্তারিত চাও, কোনো কিছু যদি রুটিন চাও কিংবা যাই চাও, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর অনেক, অনেক দোয়া এবং শুভকামনা রইলো। ভালো থেকো, সুস্থ থাকো। অল দ্য বেস্ট।